আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা আসে, কিন্তু কিছু চিন্তা আসে যেগুলো আমাদেরকে কিন্তু খুব ব্যথিত করে তোলে, আমাদের খুব বেদনা দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়। আমরা জর্জরিত হয়ে যাই সেই চিন্তাগুলোকে নিয়ে, এবং দীর্ঘদিন ধরে আসতে থাকে। কারোর 2 বছর, কারোর 1 বছর, কারোর 3 বছর, কারোর 5 বছর, কারোর 7 বছর, 10 বছর, মানে চিন্তার কোনো শেষ নেই, সেগুলো আসতেই থাকছে ক্রমাগত। কিন্তু আমরা কখনো এটা ভাবি না বা একবার এটা বোঝার চেষ্টা করি না যে চিন্তাগুলো আজকে দীর্ঘদিন ধরে আসছে, কখনো আমরা সেই চিন্তাগুলোকে প্রশ্ন করেছি, এই চিন্তাগুলো তো আসছে, কোথায় আমাদের তো কিছু হচ্ছে না, কোথায় আমি যে চিন্তাগুলো কন্টিনিউ করে যাচ্ছি তার দ্বারা তো আমার কোনো কিছু হলো না। অর্থাৎ এইখান থেকেই শুরু হয় নিজেকে সেলফ কাউন্সিলিং। দেখুন, বিষয়টাকে খুব ভালো করে বোঝার দরকার আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, টেনশন করি। এখন টেনশন দুশ্চিন্তা কে করে না? প্রতিটা মানুষ করে, সবার আছে। কিন্তু যাদের অ্যাংজাইটি থাকে, ওসিডি থাকে, ফোবিয়া থাকে, প্যানিক ডিসঅর্ডার থাকে, পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, সোমোটোফর্ম ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে এই চিন্তাগুলোর আকার মারাত্মক হয়ে যায়। তারা কি করে, ছোট একটা চিন্তাকে অনেক বড় করে ভাবে, মারাত্মকভাবে ভাবে। কেবলমাত্র ভাবতে থাকে আমাদের একটা বড় রোগ হয়ে যাবে, এবং বড় রোগটা কেমন রোগ? ডাইরেক্ট চলে যায় তারা ক্যান্সারে, হার্টের প্রবলেমে, ব্রেন টিউমার, বিভিন্ন বড় বড় বিষয় নিয়ে তারা ভাবতে থাকে, এবং সারাক্ষণ ধরে টেনশন হতে থাকে তাদের। সারাক্ষণ ভাবছে যে আমার কিছু একটা হয়ে যায় যদি, রাতে কিছু হয়ে যায় যদি, দূরে যাচ্ছি কিছু হয়ে যাবে না তো, অথবা ভাবছে যে কেউ আমাকে দেখছে না তো, কেউ আমাকে আমার সম্পর্কে ভাবছে না তো, তারা কি ভাববে, কি বলবে। নয় অতীত নিয়ে চিন্তা করে, অতীতে আমি এগুলো কেন করেছি, কি জন্য করেছি, কিছু করিনি কেন। আর নয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যে আমার কি হতে চলেছে, কি হবে, কি ঘটনা ঘটবে। এই দুটোর মধ্যে পড়ে থাকে। এবং প্রেজেন্টে, অর্থাৎ আপনার এই নর্মাল যে ফোকাস যে লাইফেতে দেবেন, সেই লাইফটাকে আপনি এনজয় করতে পারেন না, কারণ আপনি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে আছেন। কিছু ক্ষেত্রে মানুষ দেখা যায় ভাবতে থাকে যে আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে না তো, বারবার প্রেশার মাপতে থাকে। আমি এমন একাধিক মানুষের সঙ্গে আমি কথা বলেছি যাদের দেখা যায় যে যে সারাদিনে অন্তত 20 বার প্রেশার মাপছে। অ্যাকচুয়ালি যে মানুষটার হাই প্রেশারের প্রবলেম আছে, যে মানুষটা মেডিসিন খায়, এবং দেখা যাচ্ছে যে সেই মানুষটা দীর্ঘ 5 বছর ধরে মেডিসিন খাচ্ছে, সেও দিনেতে 20 বার করে মাপে না। 20 বার দূরের কথা, সে দিনেতে একবারও মাপে না। হয়তো উইকলি একবার করে মাপছে, কি 3 দিন বাদে একবার করে মাপছে। আবার কেউ কেউ তো মাপেই না, 15 দিন বাদে মাপে, 1 মাস বাদে মাপে। তো বিষয়টা বুঝতে হবে যে আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলো মূলত মিথ্যা। এই চিন্তাগুলো অবাস্তব, অনুমান করছেন আপনি, কিন্তু সেই চিন্তাগুলোকে আপনি বাস্তব ভাবছেন, এবং বাস্তব ভাবার ফলে আপনি তাকে বিশ্বাস করতে শিখেছেন, এবং এই বিশ্বাসটা নিয়ে কন্টিনিউ এগিয়ে যাচ্ছেন যে আপনি বড় বিপদের মধ্যে আছেন, এবং মস্তিষ্ককে অল টাইম ইনসিকিউরিটির মধ্যে আপনি ফেলে রাখছেন। আপনি আশা করি আমার সাথে একমত হবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, মূলত এই ধরনের বেশ কিছু তথ্য আমরা জানবো, এবং আজকের বিষয়টা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি চেষ্টা করব গল্পের মাধ্যমেতে সহজভাবে আপনাদেরকে বোঝানো। এমন নয় যে সাইকোলজি ব্যাপারটা আপনারা যেভাবে শোনেন খুব ইন্টারেস্টিং, তেমনটা নয়। পড়তে গেলে বেশ বোরিং লাগে। আমি যখন পড়েছিলাম আমার তো ব্যক্তিগত খুব বোরিং লাগতো, কিন্তু অনেক কিছু জানার আছে, বিষয়টাই এটা। তো আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি, অভিজ্ঞতা অর্জন করতে পারি, তাহলে কিন্তু এই ডিসঅর্ডারের যে চক্রটা আছে, যে প্যাটার্নটা আছে, তাকে কিন্তু ব্রেক করতে পারি। অর্থাৎ আমরা আমাদের মস্তিষ্ককে এটা ইনফর্ম করতে পারি, এটা ইনফরমেশান দিতে পারি আমাদের মস্তিষ্ককে, যে দেখো আমি যেটা নিয়ে চিন্তা করে এসেছি এতদিন ধরে, অ্যাটলিস্ট সেই চিন্তাটা ভুল। চিন্তাটা আসবে না আসবে না সেটা পরের প্রশ্ন, সেটা পরবর্তী সময়ে আমরা জানবো। কিন্তু অ্যাটলিস্ট এটা তো আমরা বলতে পারি যে চিন্তাটা আসছে, এটা আমরা ভুল চিন্তা করছি। আমরা নিজেকে খুব সঠিকভাবে কিছু সায়েন্টিফিক্যালি প্রশ্ন করতে পারি, যে প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে না, আমার যে চিন্তাটা আসছে সেই চিন্তাটা কিন্তু ঠিক না, আমার যে চিন্তাটা আসছে এর দ্বারা কিছু ঘটনা ঘটবে না। এখন চিন্তার ঘটনাকে আমি কিন্তু এক করে ফেলেছি। এবং আজকে যে এই ডিসকাশনটা করছি, এমন নয় আমি কোনো স্ক্রিপ্ট ধরে ডিসকাশন করছি। আমি জানি না এই ডিসকাশনটা কত দূর হবে, কত দূরে গিয়ে থামবে। অনেকেই বলেন আমাকে, স্যার ভিডিও বড় হয়ে যাচ্ছে, ইউটিউব থেকে কমেন্ট মানে নোটিফিকেশান দেয় ভিডিও বড় হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কী বলুন তো, যখন আমরা কোনো নলেজের বিষয়তে জানতে চাই, আমরা কোনো একটা বিষয় নিয়ে নলেজ গেইন করতে চাই, অ্যাকচুয়ালি তখন কিন্তু ভিডিওটা কত ছোট করব এটা কিন্তু মাথায় থাকে না। নলেজটাই সেখানেতে মুখ্য উদ্দেশ্য থাকে। তো এই আমার যে ভিডিওগুলো আছে এগুলো মূলত করি যাতে আপনাদের নলেজ বাড়ে, আর কিছু না। এবং বর্তমানে আমি কাউন্সেলিং করি না, তাই প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট, কেউ ফোন করবেন না প্লিজ, এটা অনুরোধ। যারা এখনও পর্যন্ত ফোন করছেন তাদেরকে আবার আমি বলছি, বারবার বলছি, ভাই প্লিজ ফোন করো না। ফোন না করার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা করছেন না তাদেরকে।
এবং যদি আপনার কোনো মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখান। উনি যদি মেডিসিন দেন খাবেন, নিজে থেকে বন্ধ করবেন না। ওনার পরামর্শ ছাড়া আপনারা যদি বন্ধ করেন তাহলে বোকামো এটা। এবং সেই সাথে সাথে আপনারা কাউন্সিলিং করান কাছাকাছি, সেখান থেকে ভালো করে বিষয়গুলো বুঝুন। আপনারা এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন এবং অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টকে দেখাবেন। আবার আমি বলছি যে ওনার ইনফরমেশান ছাড়া, ওনাকে তথ্য না দিয়ে আপনি মেডিসিন বন্ধ করবেন না। উনি আপনাকে ভেবে চিন্তেই মেডিসিন দিয়েছে। তো আমরা বিষয়টা সম্পর্কে আর একটু জানি যে দেখুন, আমাদের মস্তিষ্ক একটা প্যাটার্ন ফলো করে অলওয়েজ। আপনি দেখবেন যে এই যে অ্যাংজাইটি বা ওসিডি বা ডিসঅর্ডারের যে চিন্তাগুলো আছে, এরম নয় যে একবারে আপনার আসতে শুরু করে দিয়েছে। ধীরে 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 এর ক্ষেত্রফলটা বাড়তে শুরু করেছে। অর্থাৎ ট্রেন ইঞ্জিনটা আপনি একটা ট্রেনের মধ্যে বসে আছেন এবং ইঞ্জিন যেদিকে যাবে বগিটাও সেদিকে যাবে। তো এই ইঞ্জিনটাই যদি আপনার নেগেটিভ হয় তাহলে বগিগুলো কী হবে, ন্যাচারালি সেই দিকে চলতে থাকবে এবং নেগেটিভ চিন্তা নিয়েই চলতে থাকবে। তাহলে আমাদের চারপাশের বিষয়বস্তুগুলোকে কিন্তু আমরা সেইভাবেই জাজ করি এবং সারাক্ষণ বিভিন্ন জায়গা থেকে, গুগল থেকে, বিভিন্ন ভিডিও থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা এটা জানার চেষ্টা করি যে আমার সাথে কি হতে চলেছে। এখন আমার সাথে কি ভবিষ্যতে হতে চলেছে এটা যদি আমরা আগেই বুঝতে পারি বা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে তাহলে তার ব্যাপারটা মিরাকেল হয়ে যাবে, তাই না? তো আমরা আমাদের চিন্তাগুলোকে মানে জটিল করে দিই এবং অনেক বেশি জটিল করে ফেলি তখনই যখন আমরা এই চিন্তাগুলোকে নিয়ে বিশ্লেষণ করা শুরু করি এবং এই বিশ্লেষণগুলো সঠিকভাবে করি না আমরা। যেমন আমি একটি উদাহরণ দিই আপনাদেরকে, যে বাড়ির থেকে বেরোবার সময় খুব স্বাভাবিকভাবে বাড়ির যারা গার্জেন আছে তারা বলে যে খুব সাবধানে যাবি, খুব সাবধানে হাঁটবি, ট্রেনের ভেতরেতে দাঁড়াবি, বাসের ভেতরেতে দাঁড়াবি। কিন্তু যাদের অ্যাংজাইটি থাকে তাদের ক্ষেত্রে মনে হয় কি, যাদের ওসিডি থাকে তাদের ক্ষেত্রে মনে হয় কি, এই কথাটা যেই বললো বাড়ির একজন বয়স্ক মানুষ, সব মাথায় চিন্তা আসলো, আরে আমাকে কেন সাবধানে বললো, আজকে কি আমার অ্যাক্সিডেন্ট হবে? কিন্তু উদ্দেশ্য সেটা নয়, উদ্দেশ্য পরিষ্কার, সবার বাড়িতে এই কথাটা বলে। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি বিষয়টাকে সোজাভাবে না নিয়ে তাকে বিশ্লেষণ করছেন এবং ভুল অর্থ বার করছেন। এই ভুল অর্থ বার করার যে প্রবণতা, এটাকেই বন্ধ করতে হবে। আর এটা বন্ধ করা যায় কিসে? নলেজ দ্বারা। আপনার যখন জ্ঞান বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার ভয়টাকে ক্লিয়ারলি আপনি নিজেকে বোঝাতে পারবেন এটা মিথ্যা। কিন্তু ততদিন পর্যন্ত হবে না। এবং আপনার কাছে আরও একটি অনুরোধ, এক্সারসাইজ প্লিজ করবেন। এক্সারসাইজ যদি না করেন তাহলে কিন্তু আপনার শারীরিক এবং মানসিকভাবে ডেভেলপমেন্ট হবে না, আপনি ভালো থাকবেন না। এক্সারসাইজ করতে আপনার পয়সা লাগে না। আপনাদের কাছে আমি আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এক্সারসাইজ করুন। আমার হাত জোর করে রিকোয়েস্টে যদি আপনারা এক্সারসাইজ করেন আমি খুব আনন্দ পাবো। প্লিজ করুন। এবং বিষয়টাকে আমরা একটু গল্পের মাধ্যমে জানবো। আর এই ভিডিওটা আপনাদের পরবর্তী ভিডিওগুলোকে কিন্তু বুঝতে সুবিধা করবে, মানে নলেজটা সেইভাবে বাড়াবে। কারণ পর আমি ভিডিওগুলো দেবো, তো সিরিজটা আপনি বুঝতে পারবেন। কারণ একটা ভিডিওতে সমস্ত বিষয়টাকে ডিসকাস করা কঠিন ব্যাপার, সেটা আমি পারবো না। তো আপনারা শুনুন, ভালো লাগবে। এবং আপনাদেরকে বলবো একটা জিনিস, যে এই যে ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি সময় পান মাঝে মাঝে দেখবেন, বুঝবেন, লিখবেন এবং ভালো ভালো বই পড়বেন। চলুন আমরা একটা ছোট গল্পের মাধ্যমে এই বিষয়টাকে একটুখানি বোঝার চেষ্টা করি যে কি ঘটে অ্যাকচুয়ালি, তারপর বিষয়টাকে আরও বিশ্লেষণ করব আমি। রতনপুর একটি ছোট্ট গ্রাম, যেখানে খুব একটা বেশি পরিবার থাকে না। 53 জন পরিবার মিলে একটি গ্রাম। গ্রামটি পাহাড়েতে ঘেরা। গ্রামটির মাঝখান দিয়ে একটি নদী গেছে। নদীর পাশে একটি শ্মশান এবং মূল রাস্তাটা যেটি গ্রাম থেকে বাইরে বেরোয়, অর্থাৎ মেন যোগাযোগের রাস্তাটা নদীর ধার দিয়ে গিয়ে ঠিক শ্মশানের পাশ দিয়ে গেছে। গ্রামের লোক বেশ হাসি খুশিই থাকে, চাষাবাদ করে খায়। বেশ কিছুদিন ধরে দুটি ছেলে যারা এক্সারসাইজ করছিল, দৌড়চ্ছিল, বিভিন্ন রকম ট্রেনিং নেওয়ার চেষ্টা করছিল, তো গ্রামের লোকজন তাদেরকে জিজ্ঞেস করলো, তোরা এগুলো কি করছিস? তারা জানালো যে তারা সেনাবাহিনীতে যোগ দিতে চায়। গ্রামের পরিবার থেকে সবাই বলল যে না, এখনো পর্যন্ত কেউ কিন্তু আমাদের গ্রাম থেকে খুব একটা বেশি বাইরে যায়নি, তাই সেনাবাহিনীতে যোগ দেওয়াটা ঠিক কাজ নয়। তোমরা গ্রামে থাকো, গ্রামেরই কাজ করো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ছেলে দুটো তাদের ট্রেনিং কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখা গেল ছেলে দুটো নেই, অর্থাৎ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-1 দিন বাদে ওই শ্মশানের পাশে এক তান্ত্রিক থাকতো। সে বলল ছেলে দুটোকে আর পাওয়া যাবে না, কারণ ছেলে দুটো আর নেই।
কোনো এক অশরীরী পিশাচ তাকে নিয়ে চলে গেছে তাদেরকে। এবং এই বিষয়টা বেশ কিছুদিন ধরে সে লক্ষ্য করছে, কারণ বিভিন্ন শব্দ শোনা যাচ্ছে। গ্রামের মানুষ কথাটা শুনে চমকে উঠল। তারা প্রথমে বিশ্বাস করছিল না। শীতকাল, রাতে তারা লক্ষ্য করতে শুরু করলো যে শ্মশানের পাশ দিয়ে দূর থেকে যেন বেশ কিছু শব্দ আসছে। কেউ যেন কাঁদছে, কড়কড় করে শব্দ হচ্ছে, বিভিন্ন ধরনের শব্দ যেগুলো তারা শুনতে পাচ্ছিল। রাত যত গভীর হচ্ছে শব্দ তত বাড়ছে। এইভাবে ক্রমাগত কয়েকদিন শোনার পর তাদের মনে বিশ্বাস তৈরি হলো নিশ্চয়ই কোনো একটা বিষয় ঘটছে। তারা তান্ত্রিকের সাথে যোগাযোগ করলো, তান্ত্রিককে জিজ্ঞেস করলো। তান্ত্রিক বলল এখানে অশরীরী কিছু পিশাচের আনাগোনা বেড়েছে, তাই রাতে বেরোনোটা ঠিক নয়। একটা আনন্দতে কাটানো গ্রাম, তারা আর রাতে বেরোনো বন্ধ করে দিল। তারা আর রাতে বেরোচ্ছে না। ছোট ছোট শিশুরা খুব একটা দূরে গিয়ে খেলা করে না। তাদের মারা ভয় পায় যদি শিশুটাকে আর না পাওয়া যায়। তাদের ভয় ধীরে ধীরে বাড়ছে, আতঙ্ক ধীরে ধীরে বাড়ছে। রাতের বেলা আর হাট বসে না। সন্ধে হতে হতেই সবাই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। রাত হতে হতেই তারা তাদের আলোগুলো বাড়িতে বন্ধ করে দেয়। তাদের মধ্যে একটা আতঙ্কের ছায়া কিন্তু নেমে এসেছে। তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কথা চলছে যে কি হতে চলেছে। কেউ একজন হঠাৎ করে এসে বলল, আমি দুটো চোখ দেখেছি শ্মশানের পাশে জল করছে। তারপরে দেখলাম চোখ দুটো চলে গেল। তারপরে খানিকক্ষণ বাদে দেখলাম আরও বেশ কিছু চোখ যেন জ্বলছে। এই ঘটনা শোনার পর বিভিন্ন গল্প, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করা শুরু করে এবং তাদের আলোচনার মুখ্য কেন্দ্রবিন্দু ছিল যে অশরীরী পিশাচ কেমন হয়, কি করতে পারে, কতটা ভয়ানক, আমাদের পরিণাম কি হতে পারে, ভবিষ্যৎ আমাদের কোন জায়গায় নিয়ে যাবে, এই বিষয়গুলো। হঠাৎ করে মাঝখানেতে ওই তান্ত্রিক যে ছিল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সেই তান্ত্রিক আর নেই। কয়েকদিন বাদে তার মৃতদেহ দেখা গেল জঙ্গলেতে পড়ে আছে। এর ফলে আরও ভয় বাড়ল, আরও আতঙ্ক বাড়ল। এখন মানুষের শরীর খারাপ হয়, এখন মানুষের সমস্যা হতে শুরু করছে, বিভিন্ন শারীরিক সমস্যা। লোক বলতে শুরু করেছে যে ওই পিশাচের জন্য আমাদের শরীর খারাপ হচ্ছে, আস্তে আস্তে আমরা মারা যাব। কারোর বুকের যন্ত্রণা হচ্ছে, কারোর মাথা ভার হয়ে আছে, কেউ খেতে পাচ্ছে না, কারোর বমি হচ্ছে, কেউ সব মানুষ দুর্বল অনুভব করছে, তাদের রাতে ভালো করে ঘুম হচ্ছে না, কেউ পড়াশোনা করতে পারছে না, কাজ করতে পারছে না, আতঙ্কের মধ্যে তাদের জীবন কাটছে, মনে হচ্ছে যেন শ্বাস তারা নিতে পারছে না। এই ধরনের বিভিন্ন রকম সিমটমস, বিভিন্ন রকম লক্ষণ তাদের মধ্যে দেখা যেতে শুরু করলো। গ্রামের যে বৈদ্য ছিল তিনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি হচ্ছে বিষয়টা। তিনি সঠিকভাবে তাদেরকে কিন্তু গাইডলাইন দিতে পারছে না, তাদের সমস্যার সমাধান করতে পারছে না। কেউ আসছে বলছে বুকটা ধরপড় করছে, কেউ আসছে মাথার যন্ত্রণা করছে, কারোর বুকে চাপ হয়ে আছে, কারোর চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা। আর রাত হতে হতে আতঙ্ক বেড়ে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, রাতে মনে হচ্ছে বেশ কিছু মানুষ ফিল করছে, অনুভব করছে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই কন্ডিশন কিছুদিন ধরে যেতে যেতে দেখা গেল প্রায় গ্রামের বেশিরভাগ মানুষই কেমন যেন রুগ্ন হয়ে যাচ্ছে। তাদের আলোচনা আর অন্য কিছু নেই, শুধু ওই পিশাচ আর জীবনে কি হবে, জীবন তো শেষ হয়ে গেল, আমাদের সন্তানদের কি হবে, এই নিয়ে আলোচনা করতে করতে এক গম্ভীর অবস্থা তৈরি হয়েছে 6 মাস ধরে। হঠাৎ করে একদিন সকালবেলা সেই দুটি ছেলে যারা সেনাবাহিনীতে যোগদান করার জন্য দৌড়দৌড়ি করছিল, ছুটোছুটি করছিল, তারা ফিরে এসেছে। তারা বলল যে মহারাজের কাছে যাওয়ার পর আমরা সেনাবাহিনীতে যোগ দিয়েছি এবং আমরা ছুটিতে এসেছি। হঠাৎ করে তাদের দেখে গ্রামের লোক বেশ আনন্দিত হলো। কিন্তু তোরা এসেছিস, তোদের কোনো অসুবিধা হয়নি তো? বললো কি অসুবিধা? না, আমাদের এখানেতে পিশাচের উৎপাত বেড়েছে। ছেলে দুটো আশ্চর্য হয়ে গেল যে কি হয়, কেন? না, এখানেতে যে তান্ত্রিক ছিল সেও মারা গেছে, তার মাথাটা ফেটে গেছে। এই ঘটনা শোনার পর দুজন বলল যে আমরা দেখতে চাই কেমন ধরনের পিশাচ। গ্রামের প্রত্যেকে বারণ করলো, না এটা করা ঠিক হবে না, এটা করতে গেলে মুশকিল হয়ে যাবে, সেই তান্ত্রিককেও কিন্তু সেই পিশাচ মেরে ফেলেছে। তো তারা কারোর কথা শুনলো না,
প্রথম দিনকে গেল, গিয়ে দেখলো বেশ কিছু চোখ ঘোরাফেরা করছে। তারা গ্রামের মানুষকে গিয়ে এসে বলল যে হ্যাঁ, আমরা রাতে কালকে দেখেছি কিছু চোখ ঘোরাফেরা করছে, কিছু শব্দ হচ্ছে, যে শব্দগুলো আমরা আগে শুনিনি। কিন্তু তারা কিন্তু ভয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকে বসে থাকলো না। তারা আবার পুনরায় গেল। রাতে গিয়ে তারা দেখতে শুরু করলো যে কোথায় কি হচ্ছে। দিনে গিয়ে তারা দেখতে শুরু করলো কোথায় কি হচ্ছে। 2 দিন 4 দিন পর তারা পুরো বিষয়টাকে তদন্ত করে দেখলো এগুলো আর কিছু নয়। সেখানেতে যেহেতু জঙ্গল ছিল, বাঁশ ঝাড় ছিল, বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশে বাঁশে আঘাত লেগে একটা বিদঘুটের সাউন্ড তৈরি হচ্ছিল। গাছগুলোর মধ্যে আঘাত লেগে এমন একটা শব্দ তৈরি হচ্ছিল যেটা তারা প্রথম লক্ষ্য করছিল। গ্রামের মানুষ এতদিন ধরে লক্ষ্য করেনি, কিন্তু শব্দগুলো আগেও হয়েছে। কিছু পাখি, হায়না তারা রাতে ডাকছিল। মানুষের মনে হচ্ছিল কেউ যেন হাসছে, কেউ যেন কাঁদছে। এগুলো পাখির শব্দ এবং হায়নার শব্দ ছিল, এবং গাছের শব্দ বাতাসের সাথে তাদের কাছে আসছিল। এবং গ্রামের মানুষকে বলল যে তোমরা যেহেতু বিষয়গুলোকে লক্ষ্য রাখা শুরু করেছো, দেখতে শুরু করেছো, তাই তোমাদের মধ্যে ভয় বেড়েছে। এগুলো আর কিছু না, এগুলো একটি সাধারণ ব্যাপার। গ্রামের লোক প্রথমে বিশ্বাস করছিল না। 2 জন 4 জন করে ধীরে ধীরে ব্যাপারটা নিয়ে দেখতে শুরু করলো, যেতে শুরু করলো, বুঝতে শুরু করলো। তাদের মধ্যে থেকে আতঙ্ক ধীরে ধীরে কমতে শুরু করলো। কিন্তু ওই তান্ত্রিক কিভাবে মারা গেছিল? হতে পারে পা পিছলে গিয়ে পড়ে গেছিল, মাথায় লেগেছে, চোট পেয়েছে, মাথা ফেটে গেছে, একা থাকতো, এর থেকে বিশেষ কিছু নয়। কিন্তু এই যে আতঙ্ক মনের মধ্যে ঘর করেছে, এই আতঙ্কই অ্যাংজাইটি। অর্থাৎ আমাদের ব্রেন প্রেডিকশন করছে কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হবে। কিছু তো হওয়ার নেই, কারণ চিন্তাটাই তো মিথ্যা, ঘটনাটাই তো মিথ্যা, এটা তো কোনো ভয়ানক বিষয় না। ওপরওয়ালা কিছু জীবজন্তু তৈরি করেছে যাদের শব্দটা অন্যরকম, আমরা তাদের সঙ্গে লিঙ্ক করছি, বাচ্চা কাঁদছে, অ্যাকচুয়ালি সেটা নয়। ঠিক সেই রকমই আমাদের মস্তিষ্কে আসা চিন্তাগুলোর সঙ্গে আমরা লিঙ্ক খুঁজে বেরোই, সমস্ত জায়গায় লিঙ্ক খুঁজে বার করার চেষ্টা করি। গুগলে দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, এবং আমরা ভাবতে শুরু করি আমাদের সাথে বিরাট কিছু হতে চলেছে। না, এক্সপোজ করা। ছেলে দুটো এসে কি করেছিল? এক্সপোজ করেছিল, গেছিল যে কোথায় কি হচ্ছে দেখা যাক, ভয়টা কেন মেনে নেব। আর নলেজ যখন বাড়তে শুরু করলো মানুষ যখন দেখতে শুরু করলো, সকালবেলা যে গেল, সন্ধ্যেবেলা গেল, রাতের বেলা গেল, মানুষ প্রমাণ পেল যে না, এটা আর কিছুই নয়, আমরা 6 মাস ধরে বেকার ভয় পাচ্ছি। কিন্তু তাদের মধ্যে অ্যাংজাইটি ঘর করে গেছে অলরেডি। এই ভয় কিন্তু চট করে কাটবে না, ধীরে 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 দীর্ঘ অনেক দিন পর এই ভয় হয়তো কাটবে। কিন্তু মাঝে মাঝে এই ধরনের সিমটমসও তাদের মধ্যে দেখা দেবে, কারণ দীর্ঘদিন ভয় পেয়েছিল, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা যখন গ্রামের মানুষজন যখন সেই শব্দগুলো আগে পেয়েছে, আগে গুরুত্ব দেয়নি, বর্তমানে গুরুত্ব দিচ্ছে, সেই জন্য বেশি কানে শুনতে পাচ্ছে। কারণ তারা ঘরে ঢুকে বসে থাকে, কখন হায়নাটা ডাকবে, কখন আওয়াজটা আসবে, অর্থাৎ কখন আমরা হাসির আওয়াজ পাবো, কখন আমরা কান্নার আওয়াজ পাবো। যেই পাচ্ছি ওই তো পাচ্ছি। বিষয়টাই তাই। আমরা সারাদিন নিজের শরীরকে লক্ষ্য রাখার চেষ্টা করি কোথায় কি হচ্ছে। যখনই দেখা গেল যে বুকের কোনো একটা জায়গা চিনচিন করে উঠলো, আমার ইসিজি রিপোর্ট ঠিক, আমার ইকো রিপোর্ট ঠিক, হল্টার মনিটরিং ঠিক, ওই তো গলায় ব্যথা করছে। কাকের শব্দ শুনতে পাই না আমরা, কিন্তু কাকের শব্দ যদি আপনার লক্ষ্য রাখা শুরু করেন না, কাকের শব্দ আপনি শুনতে পাবেন। আপনার বাড়ির ছাদে এসে কাক বসে, প্রতিদিন বসে, 2-10টা প্রতিদিন বসে, চিৎকার করে, ডাকে তারা, কিন্তু আপনি শুনতে পান না। কিন্তু যে মানুষটা ভাবে কাকের ডাকেতে আমার মৃত্যু হবে, সেই মানুষটা কিন্তু সর্বাধিক কাকের শব্দ শুনতে পান। তো আপনিও ঠিক সেই মানুষটার মতো নিজের শরীরকে লক্ষ্য রাখা শুরু করছেন, নিজের বিষয়বস্তুকে লক্ষ্য রাখা শুরু করেছেন, বারবার চিন্তা করছে যে আমার সাথে কি হতে চলেছে। কিচ্ছু হতে চলেনি। আপনি প্রমাণ নিন, কোথায় ঘটনা, কিসের ঘটনা, কেন ঘটবে, কি জন্য ঘটবে, কি কারণে ঘটবে, কেন হবে। আমার তো এতদিন হয়নি, এতদিন টেনশন করেছি, চিন্তা করেছি, চলো না দেখি। নিজেকে প্রশ্ন করুন, লিখুন সমস্যাগুলোকে পরপর, তার পাশে লিখুন লজিকগুলো কি কি। অহেতুক অস্থির হয়ে লাভ নেই। অস্থিরতা আমাদের অস্থিরতাকে আরো বাড়ায়। আপনি কি ভাবছেন অস্থির পৃথিবীতে অন্য কোনো মানুষ হয় না? প্রত্যেকে হয়। কিন্তু আপনি ভয় পেয়ে আরো অস্থিরতা বাড়াচ্ছেন। দেখুন,
কোনো বিষয়ের দিকে যখন আমরা লক্ষ্য রাখি, সেই বিষয়টার দিকেই আমাদের মনোযোগ আস্তে আস্তে গভীর হতে থাকে, আমরা সেটার দিকেই আমাদের মস্তিষ্ক শুধুমাত্র খেয়াল রাখতে থাকে, আমরা আলোচনাও সেটা করতে থাকি। যখনই তারা শব্দের দিকে মনোযোগ দিতে শুরু করলো, আলোচনা করতে শুরু করলো, তাদের মাথায় কিন্তু গ্রামবাসীর মাথায় শুধু আসতো অশরীরী পিশাচ, আত্মা, এই ওই, জিন, পরি, দুনিয়ার কিচ্ছু নয়, আপনার মনের ভয়, এটাই অ্যাংজাইটি। অ্যাংজাইটি হচ্ছে একটা কাল্পনিক ভয় যেটা আপনি পাচ্ছেন। নিরপেক্ষভাবে শক্ত হয়ে বলুন তো, আমার জীবনেতে কি হারাবার আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোনো মানুষের সমস্যা, আবার আমি বলছি, কোনো মানুষের সমস্যা পার্মানেন্ট নয়, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। এটা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। বহু মানুষকে দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনাদের যেটা করতে হবে, শুধুমাত্র সচেতনভাবে নিজেকে বোঝাতে হবে যে আমার মাথার যে চিন্তাটা সেটা মিথ্যা। 10 দিন, 20 দিন, 25 দিন, 1 বছর ধরে আসছে, কিচ্ছু হয়নি। লোকে কি ভাবছে ভাবুক, ওটা লোকের পারসেপশন, লোকের ধারণা। আমি নিয়ে কি করব? আমার তো নিজস্ব ধারণা নিজের কাছে। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে কেন? কি কারণে? কি জন্যে? আমার স্ট্রোক হয়ে যাবে, সেরিব্রাল হয়ে যাবে কেন? কি জন্যে? আমরা যখন ভয় পাই, একটি ছেলে বলছে, স্যার আমার না ঘাম হয় বেশি, গরম পড়েছে, ঘাম হচ্ছে। ঘামের সম্পর্ক কোথার সঙ্গে যোগ করছে? আচ্ছা স্যার, হার্ট অ্যাটাক হওয়ার সময় ঘাম হয় না? চিন্তা করছেন? আপনি কখনো এইভাবে চিন্তা করেছেন? অনেকে আছে চিন্তা করে, বারবার প্রেসার মাপছে, 10 বার 20 বার, শুয়ে মাপছে, দাঁড়িয়ে মাপছে। কি মাপার চেষ্টা করছেন? টেনশন বাড়ছে, প্রেসার বাড়ছে, টেনশন বাড়ছে, প্রেসার বাড়ছে। টেনশনের জন্য তো প্রেসার বাড়ে। তাহলে নিজেকে বোঝান, শান্ত হন, এক্সারসাইজ করুন। এক্সারসাইজ আমরা করি না। আরে বাবা, এক্সারসাইজ না করলে শরীর ভালো থাকে না। আর শরীরের মধ্যে সঙ্গেই তো যুক্ত মস্তিষ্ক, নাকি মস্তিষ্ক আলাদা অংশ, নাকি মন আলাদা অংশ? আপনার শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে, থাকতে বাধ্য। আপনি শরীরের জন্য কি করছেন? দেখুন, একই বিষয় যখন আমরা ডিসকাশন করি, আলোচনা করি বারবার, সেটা আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। সেই গ্রামবাসীর এমনটা নয় যে 2 দিন, 10 দিন বা 1 মাসের মধ্যেই আতঙ্ক কেটে যাবে। তার আতঙ্ক থাকবে, বহু দিন থাকবে, কারণ তার অভ্যাস হয়ে গেছে। মস্তিষ্ক ভয় পেয়ে গেছে, মস্তিষ্ক এটাকে সিরিয়াস ভেবেছে। তো সিরিয়াস ভাবার সাথে সাথে আমাদের ইমোশনের চেঞ্জ হয়েছে, আমাদের হরমোনের চেঞ্জ হয়েছে, সেগুলো নিজের জায়গায় আসবে। আমরা নিজেকে লক্ষ্য রাখি, কোথায় কাঁপছি না তো? নিজের হাতটাকে বারবার দেখছি, কাঁপছি না তো? লক্ষ্য রেখেই যাচ্ছি। আরে যে কোনো সুস্থ মানুষ নিজের হাতটাকে যদি দাঁড় করিয়ে রেখে দেয় হাওয়াতে, তো হঠাৎ করে দেখা যাবে একটু কাঁপতেই পারি। এটা কোনো নার্ভের প্রবলেম না। আপনি যোগ্য দিলেও কাঁপা মানে তো নার্ভের প্রবলেম। সব জিনিসই নার্ভের প্রবলেম না, এটা নয়। মস্তিষ্ক ঠান্ডা করে ভালো করে বুঝুন। গল্পটা যেটা বললাম, পুরো বিষয়টাকে নেওয়ার চেষ্টা করুন। পরের যে অংশগুলো এর উপরে ডিপেন্ড করেই আমি ডিসকাস করব। আপনারা পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যখন দেবো আমি। আর যখন আপনি বুঝে যাবেন বিষয়টা, আপনি অন্য বিষয় দেখুন। আর অবশ্যই কাছাকাছি দেখান, নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করুন। আর অবশ্যই আমি যেটা বললাম, আপনি লিখে ফেলুন কি কি আপনার চিন্তা আসে। সেই চিন্তাগুলোর থেকে আপনি ভাবুন যে 2টো চিন্তাকে আজকে ভালো করে লজিক দেবো, সেই লজিকগুলো লিখুন। তারপর দিনকে আবার পরবর্তী 2টো লজিক লিখুন, তারপর দিনকে আবার 2টো লজিক লিখুন। একটা খাতা তৈরি করে নিন, রাখুন নিজের কাছে, বারবার পড়ুন যে আমার এই চিন্তা, এই লজিক। আমি এত চাপ নিচ্ছি কেন, টেনশন নিচ্ছি কেন, কি হচ্ছে, আমি এই মুহূর্তে কেন টেনশন নিচ্ছি? এবং নিজেকে অ্যানালাইসিস করুন যে আমি অতীত নিয়ে চিন্তা করি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তাই তো? আপনি নিশ্চয়ই একমত। আমার অতীতে কি কি হয়েছে সেই অভিজ্ঞতা, আর ভবিষ্যতে কি কি হতে পারে সেই চিন্তা, এটা করে আমি বর্তমানে টেনশন করছি। ভবিষ্যৎ আমি জানি না, অতীত যা হয়েছে পরিবর্তন করতে পারবো না, তার মানে এটা তো পরিষ্কার যে বর্তমানেতেই আমাকে ফোকাস দিতে হবে। আমি কনফিউজড কেন? আমি পারছি না, হবে না, আমার কিছু হয় না, লাক ঠিক নয়। লাক বলতে কিছু নেই। আপনি পারবেন না, হতেই পারে না। আপনার পকেটে একটা পেন আছে, সেই পেনটা আপনার কোনো কারণে পড়ে গেল, আপনি নিজেকে বলতে পারেন আমার লাক ভালো নয়, পেন হারিয়ে গেছে। আর অন্য লোক যে পেনটা কুড়িয়ে পেল, সে বললো যে আমার লাক ভালো, আমি পেন কুড়িয়ে পেরেছি। এই হারিয়ে যাওয়ার পাওয়ার মধ্যে আপনি লাখ বিচার করে ফেলেন, আমি লাখ বিচার করে ফেলি। কেন? কি কারণে? 10 টাকার পেন পৃথিবীতে কারোর হারায় না। দেখলি আমার লাখটা কত খারাপ, জুতোটাই ছিঁড়ে গেল, লাইটটা কেটে গেল, পেনটা হারিয়ে গেল। এগুলো কি লাখের সঙ্গে যুক্ত? জুতো ছিঁড়বে না, না লাইট, ইলেকট্রিক লাইট বাল্ব কাটবে না, নষ্ট হবে না, নাকি পেন নাও হারাতে পারে? ছোটবেলায় কত পেন হারিয়েছি। তো এইভাবে বিচার করবেন না।
আপনার মধ্যে উপরওয়ালা যা ক্ষমতা দিয়েছে কল্পনার বাইরে। আপনি শুধু নিজেকে বলেন আপনার মধ্যে ক্ষমতা নেই, পৃথিবীর অন্য মানুষগুলোর কথা শুনে আপনি ভাবেন যে আপনার মধ্যে ক্ষমতা নেই, তুলনা করেন অন্য লোকের সব আছে আমার কিছু নেই। ভাই ওর যা আছে তোরও তাই আছে, আমাদের একই জিনিস, কিচ্ছু নেই। এক বয়স্ক ভদ্রলোক আমাকে হসপিটালে একটা কথা বলেছিল, আমার সারা জীবন মনে থাকবে, যে বাবু আমার তো কেউ নেই, তো আমার টেনশানও নেই। আমার যদি কেউ থাকতো তাহলে টেনশান করতাম। যাদের অনেক পয়সা আছে তারা বড় বড় হসপিটালে ভর্তি হয়, 40 দিন কষ্ট করে মরে। আর আমার পয়সা নেই, যদি আমি সুস্থ না হই 4 দিন কষ্ট করে মরবো। টেনশান আমি নিই না, আমি ভালো আছি। এবং ভদ্রলোক সুস্থ হয়ে বাড়ি চলে গেল। এটা আমার নিজের অভিজ্ঞতা দেখা। আমার একটা জিনিসই মাথায় এসেছে এই কথাটা শোনার পরে, যে ভাই টেনশান করে লাভ নেই। ভদ্রলোকের বয়স 75 এবং আমি তার কথা বলতে পেরে ধন্য মনে করছি নিজেকে। তার থেকে শেখার ছিল, আমার অনেক কিছু শিখেছিলাম। এই কথাটা আমার মনের মধ্যে এখনো আছে। সকালবেলা ঘুম থেকে উঠুন, উপরওয়ালাকে ধন্যবাদ জানান। প্রত্যেকটা ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ জানান। আপনি ব্যাংকে গেছেন, কাজ হয়েছে, ধন্যবাদ। আপনি স্কুলে গেছেন পড়াতে, 10টা বাচ্চাকে পড়িয়েছেন, ধন্যবাদ। আপনি বাচ্চাকে পড়িয়েছেন, ধন্যবাদ। তাদেরকে নিয়ে ঘুরতে গেছেন, বাচ্চাকে আপনি কোনো একটা বিষয় শিখিয়েছেন, ধন্যবাদ জানান। ইনভেস্টমেন্ট, গুড, ভেরি গুড থিং। এটাই তো দরকার লাইফে, এটাই তো পজিটিভ চিন্তা। আপনার ছোট ছোট, আপনি সকালবেলা এক্সারসাইজ করছেন, ধন্যবাদ জানান, ইয়েস, এটাই পজিটিভ চিন্তা। আপনি আজকে চিনি খাননি, ইয়েস, এটাই পজিটিভ চিন্তা। আপনি আজকে সবার সঙ্গে হেসে কথা বলেছেন, ইয়েস, এটাই পজিটিভ চিন্তা। আপনি নিজের বাবা মার জন্য একটা জামাকে কিনে এনেছেন, এটাই পজিটিভ চিন্তা। ধন্যবাদ জানান ওপরওয়ালাকে, যা দিয়েছে আপনি দিয়ে আনন্দিত পাচ্ছেন, তবেই না মজা পাবেন। এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ডে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভালো থাকবেন সবাই। আর প্লিজ, আমি যেহেতু কাউন্সিলিং করি না, ফোন বা মেসেজ করবেন না। ধন্যবাদ।